नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आशा करछि आपनारा सबाई भालो आछेन। आजके आमी आबारो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आजके आमी बानाबो 2 काप चिड़े दिये सकालेर हेल्दी ब्रेकफास्ट। नतुन बंधुदेर स्वागत जानिये आर पुरानो बंधुदेर धन्यवाद जानिये शुरू करछि आजकेर এই रेसिपिटी। रेसिपिटा बानानोर जोन्नो आमी प्रथमे निये नियेछि 2 काप चिड़े। चिड़ेटा आमी खूब भालो करे धुए निয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। চিড়েটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। চিড়েটা পেস্ট করার সময় আমি অল্প জল দিয়েছিলাম। দেখছেন বন্ধুরা চিড়েটা মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে পেস্ট করা চিড়েটা ঢেলে নিলাম। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ সুজি আর দিয়ে দিলাম 1 কাপ টক দই আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন। প্রথমে এই উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার দিয়ে দেব হাফ চামচেরও কম বেকিং সোডা। তো দেখছেন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ মেথি পাতা। মেথি পাতাটা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ চিলি ফ্লেক্স। অল্প কুচানো ধনেপাতা আর হাফ চা চামচ বিট নুন দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরো। এখানে 100 গ্রাম পনির আছে। এদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি স্প্যাচুলারের সাহায্যে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম। এবার হাতায় করে 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। এবার এর উপর দিয়ে দেব পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকে হালকাভাবে হাত দিয়ে প্রেস করে দেব। এবার এটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এটা নাও দিতে পারেন। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এক দিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে সাবধানে উল্টে দেব। এবার আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। এটা হয়ে গেছে। এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। বাকিগুলো আমি একই প্রসেসে বানিয়ে নেব। তো দেখছেন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যতটা সুন্দর দেখতে লাগছে ততটা কিন্তু খেতেও ভালো লাগবে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।